নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ইডলি। একদম তুলোর মতো নরম তুলতুলে ইডলি, তার সাথে টমেটোর চাটনি। দেখুন তৈরি করা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছিল। আর টমেটোর চাটনিটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। আর ইডলি তো আমরা সবাই কম বেশি পছন্দ করি। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ইডলি তৈরি করার জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করব। তার জন্য আমি এখানে নিচ্ছি 1 বাটি বিউলি বা কলাইয়ের ডাল। এবার জল দিয়ে ভালো করে 4 থেকে 5 বার ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেছে। 1 গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 5 ঘন্টার জন্যে। আর একটা বাটির মধ্যে আমি নিচ্ছি ওই একই বাটির 2 বাটি চাল। এটা সেদ্ধ চাল, যে চালে রোজ ভাত রান্না করি সেটাই আমি ব্যবহার করছি। এবার চালটাও 4 থেকে 5 বার খুব ভালো করে ধুয়ে নেব। আপনারা চাইলে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। এবার 1 চামচ মেথি দিলাম, দিয়ে 1 গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 5 ঘন্টার জন্যে। 5 ঘন্টা হয়ে গেছে, চাল আর ডালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে। দেখুন চালটা খুব ভালো মতো ভিজে গেছে। এবার আমি ডালটা দেখে নিচ্ছি। ডালটাও কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে। 5 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সিং জার নিচ্ছি। তার মধ্যে সমস্ত জল সমেত আমি চালটা নিয়ে নিচ্ছি। আমি 1 গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। চালটা বাটতে কিন্তু সব জলটারই প্রয়োজন পড়বে। খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে। পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা মিহি করে তৈরি করা হয়েছে। এবার ওই একইভাবে ডালটাও সমস্ত জল সমেত মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ডালটারও কিন্তু খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। ডালেরও পেস্টটা তৈরি করা হয়ে গেছে। দেখুন খুব মিহি করেই কিন্তু তৈরি করা হয়েছে। এদিকে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে। দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মিহি করে করা হয়েছে। এবার 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটিয়ে নিতে পারবেন তত ভালো কিন্তু ইডলি তৈরি হবে। আমি 3 মিনিট মতো সময় নিয়ে ফেটিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য আমি রান্নাঘরে রেখে দিচ্ছি। 10 থেকে 12 ঘন্টা কিন্তু রেস্টে রাখতেই হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। সকাল হয়ে গেছে, আমি একটা চাটনি তৈরি করব। একটা মিক্সিং জারের মধ্যে নিলাম কয়েকটা শুকনো লঙ্কা, 3টে টমেটো কেটে দিলাম, আর্ধেকটা পেঁয়াজ, সামান্য একটুখানি আদা, 10 থেকে 12 কোয়া রসুন, 2 টুকরো নারকোল, 1 চামচ জিরে, স্বাদ অনুসারে নুন, আর দিচ্ছি পাকা তেঁতুল। দিয়ে এবার জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সামান্য একটুখানি গুড় দিলাম স্বাদের জন্যে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাস ওভেন অন করে। এর মধ্যে আমি দিলাম 1 চামচ রিফাইন অয়েল, তাতে দিলাম সামান্য একটুখানি সর্ষে, একটু বিউলির ডাল, একটু ছোলার ডাল, 2টো শুকনো লঙ্কা, কারি পাতা আর হিং। ফোড়নটা একটুখানি ভেজে নেব। কয়েক সেকেন্ড সময় নিয়ে ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে এবার পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। কালারের জন্যে একটুখানি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেখতে বেশ ভালো লাগবে তার জন্যে, আপনারা চাইলে দিতে পারেন। এবার 3 থেকে 4 মিনিট আমি রান্নাটা করে নিলাম। দেখুন টমেটোর চাটনিটা তৈরি হয়ে গেছে। এই চাটনিটা কিন্তু তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল টমেটোর চাটনি। এবার আমি ব্যাটারটা চেক করব। ব্যাটারটা দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে। যতটা পরিমাণে ব্যাটার ছিল তার কিন্তু দুগুণ হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পারছেন আর কতটা সুন্দর হয়েছে। ব্যাটার যদি সুন্দর হয় না, তাহলে ইডলি বা ধোসা তৈরি করতেও খুব সুবিধা হয়, খেতে অবশ্যই ভালো লাগে। এবার আমি এখন যতটা পরিমাণে ইডলি তৈরি করব একটা বাটিতে তুলে রাখছি। বাদবাকি ব্যাটারটা আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। 2 থেকে 3 দিন কিন্তু আমি ইচ্ছে মতো ইডলি বা ধোসা তৈরি করে নিতে পারবো। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার গ্যাস ওভেন অন করে কড়াইয়ের মধ্যে জলে 1 টুকরো লেবু দিলাম, তাতে কড়াইটা কালো হবে না। ঢাকা দিয়ে গরম হতে দিলাম। এবার ব্যাটারটার মধ্যে স্বাদ অনুসারে নুন আর 3 চামচের মতো জল দিলাম, দিয়ে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এবার আমি ইডলি তৈরি করব। তার জন্য আমি ইডলি স্ট্যান্ড নিয়েছি, তাতে সামান্য করে একটু তেল দিচ্ছি, দিয়ে তেলটা ব্রাশ করে নেব। আপনারা চাইলে কিন্তু বাড়ির যে কোনো বাটিতে ইডলি ভাপিয়ে নিতে পারবেন। এবার একটা ব্রাশ নিয়ে এইভাবে একটুখানি তেলগুলো ব্রাশ করে দিচ্ছি, তাহলে কিন্তু খুব সহজেই ইডলি ওঠানো যায়। এবার 1 হাতা করে ব্যাটার নিয়ে এর মধ্যে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন।
এবার দেখুন জলটা গরম হয়ে গেছে। এবার ইডলি স্ট্যান্ডটা আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই ১০ থেকে ১২ মিনিট আমি ইডলিগুলো ভাপিয়ে নেব। ১২ মিনিট হয়ে গেছে, ইডলিটা ভাপানো হয়ে গেছে দেখুন। দেখে মনেই হচ্ছে ইডলি তৈরি হয়ে গেছে। তবুও আমি একবার চেক করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল গরম, গরম ইডলি। একটু ঠান্ডা করে নিলাম, একটা বাটিতে একটু জল নিলাম। আর হাতের সাহায্যে কিন্তু দেখুন এইভাবে চাপলে দেখুন কত সহজে ইডলি উঠে আসছে। তবুও একটা বাটিতে জল নিয়ে একটা চামচে এইভাবে ভিজিয়ে নিয়ে এইভাবে ইডলি তুলবেন, দেখবেন ইডলি খুব সহজেই উঠে আসবে। দেখুন কতটা সহজে ইডলিগুলো উঠে আসছে। দেখতেও কতটা সুন্দর হয়েছে আর ভীষণ নরম হয়েছে আর খেতে অবশ্যই ভালো হয়েছিল। টমেটো চাটনির সঙ্গে পরিবেশন করুন, বাড়ির সবাই কিন্তু বেশ পছন্দ করবে। দেখুন ইডলিগুলো কতটা নরম হয়েছে। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।